শুনে নিন, মানুষকে যখন মাটি দিয়ে চলে আসা হয়, মানুষকে যখন মাটি দিয়ে চলে আসা হয়, মুসলিমরা যখন মাটি দিয়ে চলে আসে, ওই ব্যক্তিকে, ওই ব্যক্তি 8 থেকে 10 দিন পরে, কবরের ভিতরে 8 থেকে 10 দিন পরে সর্বপ্রথম ওর মাথার চুল, দাড়ি, গোপ, নাক, মানে সমস্ত লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 10 থেকে 12 দিন পরে ব্রেনটা গলে গিয়ে, পচে গিয়ে, নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে বেরোতে থাকে। শুনে নিন, মানব সৃষ্টিকর্তা বলছেন, এ মানব জাতি, তোর দেহের মধ্যে 9টা ছিদ্র করেছি। কয়টা? 9টা ছিদ্র দিয়েছি। 2 নাক, 2 কান, 2 একটা গাল, 2 চোখ, 7টা, সামনে পেছনে 9টা। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে তোর আত্মা বের করে নেওয়া হয়। আর মোমেন ব্যক্তি যে হয়, সৃষ্টিকর্তার নিকটবর্তী যে ব্যক্তি হয়, তার আত্মাটাকে সৃষ্টিকর্তা ফেরেশতার মাধ্যমে এমন ভাবে বের করে ও নিজেই বুঝতে পারে না। জোরে বলুন। 3 নাম্বার হলো কবর বলে আমি কবর কাউকে চিনি না, কাউকে চিনি না তার আমল ছাড়া। 4 নাম্বার কবর বলে আমি কবর, আমার উপরে লাইটিং করতে গেলে, খুশবু করতে গেলে, ফুল দিয়ে খুশবু করতে গেলে, লাইটিং করতে গেলে আমার উপরে টাকার প্রয়োজন হয়, আর আমার ভেতরে লাইটিং করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। জ্ঞানীগুলি বুদ্ধিজীবী মানুষ, বক্তব্য একটু শেষের দিকে নিয়ে আসছি। এ পৃথিবী শুরু হয়েছে একদিন, এ পৃথিবী ধ্বংস হবে একদিন। পৃথিবী ধ্বংসের কয়েকটা লক্ষণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। আজ আমি হিন্দু মুসলমান সমন্বয়ে কথাটি বলছি, শুনে নিন। 1 নাম্বার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ পৃথিবী ধ্বংসের প্রথম লক্ষণ হলো বিদ্যা সমাজ থেকে উঠে চলে যাবে। আজ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর বেড়ে গেছে। বুড়ো বুড়ি বাম্বার অনেকে ভাতও দেয় না, খবর নেয় না। ঠিক না বেঠিক? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশন কাকে বলে? EDUCATION, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে। ই থেকে ইগার্ডি, বি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলো গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা, যাকে তাকে শিক্ষা বলে না। মনে রাখবেন, শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। হু ইজ স্টুডেন্ট? স্টুডেন্ট কে? কাকে স্টুডেন্ট বলে? খালি স্কুলে গেলে স্টুডেন্ট না, খবরদার কোনোদিন ভাববেন না। শুনে নিন, স্টুডেন্ট হতে গেলে তার কতগুলো গুণ থাকতে হয়। STUDENT, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, সত্যবাদী হতে হবে। এখনকার ছাত্র ছাত্রীরা বেশি মিথ্যাবাদী, কি হিন্দু কি মুসলিম। এখন লেখাপড়া কোথায় হয় জানেন? শুনে নিন, এখন লেখাপড়া হয় পেচ্ছাবখানায়, পায়খানায়। কথা বললাম, পেচ্ছাবখানায়, পায়খানায়, মানে টয়লেটে। পরীক্ষার সময় মাধ্যমিক সেন্টার হয়, উচ্চ মাধ্যমিক সেন্টার হয়, দেখবেন পেচ্ছাবখানায়, পায়খানাতে দেখবেন টুকলিগুলো, মাইক্রো জেরাসগুলো, বইয়ের পৃষ্ঠা ছেঁড়া বই এনে ফেলে রেখে চলে এসছে। সেখানে অন্য একজন স্টুডেন্ট গিয়ে পেশাব ফিরে চলে এলো। ওই স্টুডেন্টটা দেখবেন 20 বছর পরে স্টেজে এসে লেকচার দেবে। উনি আইপিএস অফিসার হবে, উনি পুলিশ হবে, উনি একজন ডিজি হবে, উনি একজন ডিএম হবে, উনি একজন ধর্মগুরু হবে। লজ্জা করা উচিত। বিবেককে প্রশ্ন করো। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটি বা আনকমন, ডি থেকে ডেভোনিয়াস, ই থেকে এফিশিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপটপ। এতগুলো গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট, যাকে তাকে স্টুডেন্ট বলে না। এবারে শিক্ষাটা দেবে কে? যিনি দেবেন তাকে বলা হয় টিচার। হু ইজ টিচার? টিচার কাকে বলে? TEACHER, টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার। ই থেকে ইগার্ডি, আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার। মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে তবেই তুমি টিচার। আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল? পিতা আর পুত্রের ন্যায়। কি হিন্দু কি মুসলিম, আমাদের স্যারেরা যখন আসতো আমরা সাইকেল থেকে নেমে যেতাম। ঠিক না বেঠিক? কি হিন্দু কি মুসলিম, স্যারেরা যখন আসতো, ম্যাডাম আসছে, স্যার আসছে, আমরা সাইকেল থেকে নেমে যেতাম। কি হিন্দুর ছেলেটা প্রণাম করতো, গড় করতো, মুসলমানের ছেলেটা সালাম দিয়ে মুসাফা করে বলতো, স্যার ভালো আছেন। আর এখন কি হয়েছে শুনবেন? টিচার ছাত্রের সম্পর্ক বেশিরভাগ জায়গায়, সব জায়গায় নয়, বন্ধু
বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়। ঠিক না বেঠিক? আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল? পিতার কন্যার ন্যায়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন? টিচার ছাত্রীর সম্পর্ক বেশিরভাগ জায়গায় স্বামী স্ত্রী, প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরেজি করাতে দিয়েছে, ও বিয়েটাও পড়িয়ে নিয়ে বসে আছে। এই জন্যই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট among are you those with good manner। নবী বলেন, তোদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার, চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মনি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই টোটোওয়ালাটাই হলো সমাজের উত্তম ব্যক্তি। জোরে বলুন। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss। মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোরা আমার দুটো জিনিসের গ্যারান্টি দে। কটা? কটা? দুটো জিনিসের গ্যারান্টি দে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বলিনি। তোরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোদের স্বর্গ বা জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। কি? দুই ঠোঁটের মাঝখানে, দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে, দুই ঠোঁটের মাঝখানে জিভের গ্যারান্টি দে। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক কর। মা বোনেদেরকে বলি, মায়েরা, বোনেরা, আপনারা অনেকে এসেছেন, আপনাদের সম্পর্কে দুই একটা কথা আমি বলবো 2-1 মিনিটের মধ্যে। চলো চলো, 5টা জিনিসের উপরে বক্তব্য রাখবো। 5টা জিনিস। কি কি? 1 নাম্বার, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি রাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, যার দেওয়া অক্সিজেন ফিরি ফিরি নেই, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? জোরে বলুন। তাই জীবনের সব ক্ষেত্রে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? দ্যাটস এনাফ। এইটুকুই যদি বুঝতে পারেন, তাহলে আমার বক্তব্য আপনারা অনেকটাই বুঝে ফেলবেন। তাই জীবনের সব ক্ষেত্রে আপনার চিন্তা ভাবনা থাকবে সৃষ্টিকর্তা, আমার সৃষ্টিকর্তার কাছে আমরা মাথা নত করব। সেই আল্লাহর পরিচয় কটা? সেই আল্লাহর পরিচয় হলো মোট 4টি। কয়টি বাবা? 4টি পরিচয় এই কোরআনে আছে। আল্লাহর পরিচয় হলো 4টি। আল্লাহর পরে স্থান হলো নবীদের, নট অনলি নবীর। নবীর হলো এক বচন, নবীদের হলো বহু বচন। নবীদের পরিচয় হলো, নবী কাকে বলে আগে জেনে নেওয়া যাক। নবী শব্দের অর্থ হলো সাংবাদিক, আর নাবা শব্দের অর্থ হলো সংবাদ। ইংরেজিতে বলে নিউজ। নিউজ শব্দটা 4টে অক্ষর দিয়ে তৈরি। NEWS। এন থেকে নর্থ উত্তর, ই থেকে ইস্ট পূর্ব, ডব্লিউ থেকে ওয়েস্ট পশ্চিম, এস থেকে সাউথ দক্ষিণ, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ। চারিদিকের খবর যিনি সঠিক এবং সত্য বলেন, তিনি হলেন পারফেক্ট সাংবাদিক। আর এখনকার সাংবাদিকরা বের হয়েছে, দেখবেন ওরা দেখে একরকম, বলে একরকম, লেখে আর এক রকম, ফাটাফাটি মারামারি তৈরি হয়। সুতরাং এরা হলো মানুষের তৈরি সাংবাদিক, আর নবীরা হলেন আল্লাহর তৈরি সাংবাদিক। আল্লাহর তৈরি সাংবাদিক আর মানুষের তৈরি সাংবাদিক, বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। নবীদের পরিচয় হলো মোট 3টি। কয়টি? 3টি। আল্লাহর পরিচয় কটি বললাম? 4টি। মনে রাখুন, আল্লাহর পরিচয় 4টি, নবীদের পরিচয় 3টি। এবার আসছি আমাদের পরিচয়। আমাদের পরিচয় হলো এই টোটাল কোরআনে, এই টোটাল কোরআনে আমাদের পরিচয় হলো মাত্র 2টি। কটি? 2টি। এই দুটোই যদি আমরা করতে পারি তাহলে প্রবলেম সলভ। 2টি। কিন্তু সৃষ্টিকর্তা বলছে এই দুটোই তো তোরা ঠিক মতো পারিসনি, আর এই পৃথিবীতে মারামারি করছিস।
তো আজকে আমার আলোচনার বিষয় বেরোলো, তিনটি বেরোলো। এক নাম্বার আল্লাহর বায়োডাটা, আল্লাহর পরিচয়। দুই নাম্বার নবীদের পরিচয়। তিন নাম্বার আমাদের পরিচয়। চার নাম্বার আমার বক্তব্য থাকবে বাস্তব জীবন থেকে কিছু কথা আমি আপনাদের কাছে তুলে ধরবো। একদম বাস্তব জীবন থেকে কিছু কথা, পৃথিবী ধ্বংসের কিছু লক্ষণ আপনাদের কাছে আমি তুলে ধরবো। পাঁচ নাম্বার হলো সাম্প্রদায়িক সম্প্রীতির উপরে কিছু কথা আমি আপনাদেরকে বলবো। এই হলো পাঁচটি টপিক। সাম্প্রদায়িক সম্প্রীতির উপরে কিছু কথা বলবো। তো আজকে শুরু করছি সৃষ্টিকর্তার বায়োডাটা দিয়ে। তার আগে আমি আপনাদেরকে বলে নিচ্ছি, হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন। মনে রাখবেন, কিসের হিন্দু কিসের মুসলিম আপনারা পার্থক্য করেন। হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। প্রমাণটা দিচ্ছি, আবার বলছি, হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে। এর প্রমাণটা কি ভালো করে শুনে নিন। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়, বলুন না রে ভাই, হয়। আচ্ছা, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের চারটে গ্রুপ, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে তিনটে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে ওই তিনটেই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন আপনারা? মনে রাখবেন, খবরদার, যতদিন পৃথিবীতে বাঁচবেন, যতদিন পৃথিবীতে বাঁচবেন এই জিনিসটা থেকে দূরে সরে থাকবেন। মনে রাখবেন, সৃষ্টিকর্তার আরাধনা উপাসনার পদ্ধতিটা আমাদের আলাদা হতে পারে। মানুষজীবী প্রত্যেকেই আমরা হলাম আদমের সন্তান, ঠিক না বেঠিক? বাপেরা, আমি হলাম একজন ছাত্র। আমি তেমন কোনো বড় আলেম নই, তেমন কোনো বড় জ্ঞানী মানুষ আমি নই। আমি 5টা ধর্মগ্রন্থের ছাত্র। তওরাত বলে একটা কিতাব আছে, ইহুদিদের ধর্মগ্রন্থের নাম হলো তওরাত। মুসা বলে একজন নবীর উপরে অবতীর্ণ করা হয়েছিল, সেই তওরাতের আমি একজন ছাত্র। জবুর বলে একটা কিতাব আছে, দাউদ নবীর প্রতি অবতীর্ণ করা হয়েছিল, সেই জবুর কিতাব। খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম হলো বাইবেল, যার দুটো ভাগ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, তারও আমি একজন ছাত্র। হিন্দু ভাই যারা বক্তব্য শুনতে এসেছেন, শ্রীমতী ভগবত গীতা, তারও আমি একজন ছাত্র। মুসলমান ভাইদেরকে অনুরোধ করি, ইসলাম ধর্মের ধর্মগ্রন্থের নাম হলো কোরআন, এই কোরআনের আমি একজন ছাত্র। সকল ধর্মের ছাত্র হিসাবে আজ আপনাদের কাছে এসেছি একটু কোঅপারেট করতে।